আমরা আমাদের পড়াতে যাই এবার। পড়াটা দেব। পৃষ্ঠা নাম্বার 23 মাইকগুলো অন করে সকলেই মনে, মনে উচ্চারণ করবেন আমার সঙ্গে, সঙ্গে। আমি পড়াগুলো দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাম যাবার ওয়াল, ফাতা যাবার ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু। তাহলে এখানে কোথাও দেখুন, কোথাও কোনো মাদ নেই। এখানে ওয়াও জাবার ছিল। জাবার পরে আলিফ আছে কিন্তু পরে সাকিন চলে এসছে। এইজন্য এটা সরাসরি আমরা সাকিন লামকে ধরছি। ওইজন্য এখানে টানার হচ্ছে না, মাদ হলো না। কিন্তু লামে যদি সাকিন না থাকতো, তাহলে কিন্তু অমাদ এটা হয়ে যেত। না, অমাদ বলছি, আলিফ মাদ হয়ে যেত এটা। ঠিক এভাবেই হাফে সু এই পেশের পরে ওয়াও সাকিন নেই। যার কারণে এখানেও কোনো টান হচ্ছে না। ওয়াল ফাতহু, ওয়াও লাম জাবার ওয়াল, আইন সাদ জাবার আস, ওয়াল আস, র জের রি, ওয়াল আসরি, ওয়াল আসরি, মিম জের মি, নুন লাম জাবার নাল। এইখানে ওই যে ছোট, ছোট জজম বা সাকিন দেখছেন, এইগুলো যখন যার উপরে আসে তখন ওইটাকে ধরে নিতে হয়। মানে আগের অক্ষরের সঙ্গে। এখানে লামে আছে জজম তার জন্য নুনের সঙ্গে ধরছি। নুলাম জাবার নাল, নুলাম জাবার নাল, মিনাল, মিম আইন পেশ ম, সদ দিয়ে এসছি। র আলিফ জাবার র, তাজেতি, মুসিরাতি, মিনাল মুসিরাতি। ২ নম্বর লাইন। মিম জাবার মা, আইন লাম জাবার আল, মাআল, আইন সিন পেশ উস, র জের রি, উসরি, মাআল উসরি, মাআল উসরি, মিম লাম জাবার মাল, কফ আলিফ জাবার ক, মাল ক, র জের রি, আইন জাবার আ, তা পেশ তু। মাল ক্বারিআতু, মাল ক্বারিআতু। আচ্ছা এখানে টানছি কেন মাদ? তার কারণ হচ্ছে এখানে কফের উপরে জাবার, এই জাবারের পরে আলিফ এসছে। এইজন্য আমরা কফ আলিফ জাবার ক বলে এক আলিফ টেনে পড়ছি। কেন? জাবারের পরে আলিফ আসলে আলিফ মাদ্দা হয়। আচ্ছা রজের রি আইন জাবার আ তাপিস তু এখানে কোন টান নেই। রিআতু, রিআতু, রিআতু কোথাও টান নেই। মাল ক্বারিআতু তারপরে ওয়াও জাবার ওয়া, হামজা জের ই, জাল আলিফ জাবার দা, ওয়া ইযা, ওয়া ইযা না সরি ভুল বলছি। জালের সময় লামকে ধরতে হবে এই পারে। নিচে দেখেন এটাতে যজম আছে লামের উপরে। তাহলে জাল লাম জাবার লা জাল, ওয়া ইদাল, ওয়া ইদাল, মিম ওয়াও জাবার মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দা জাবার দা তা পেশ তু। মাউউদাতু, ওয়া ইদাল মাউউদাতু, ইয়া নুন জাবার ইয়ান, যা পেশ যু, ইয়ানজু, র লাম পেশ রুল, ইয়ানজুরুল, মিম র জাবার মার, হামজা পেশ উ, ইয়ানজুরুল মারউ, ইয়ানজুরুল মারউ। তারপরে কাফ লাম জাবার কাল, কাফ লাম জাবার কাল, ফা জাবার ফা, র আলিফ জাবার র, কাল ফারা, শিন জের শি, কাল ফারাশি, কাল ফারাশি। আচ্ছা এইখানে একটু আপনাদেরকে দেখাই বুঝাই। কিভাবে হচ্ছে এটা? কাফ লাম জাবার কাল। এখানে কিন্তু কাফে আলিফ ছিল একটা, লক্ষ্য করে দেখবেন। কাফ আলিফ জাবার কা ছিল। তো যদি এখানে লামের উপরে সাকিন না আসতো, তাহলে আমরা কাফ আলিফ জাবার কা বলে এক আলিফ পরিমাণ টান দিয়ে মাদ পড়তাম। কেন? জাবার উপরে আলিফ আসলে আলিফ মাদ্দা হয়। কিন্তু এখানে যেহেতু পরে, পরে সাকিন চলে এসেছে, তার জন্য আলিফটা আর পড়ছি না, সরাসরি কাফের সঙ্গে লাম চলে যাচ্ছে। কাফ লাম জাবার কাল, ফা জাবার ফা, র আলিফ জাবার র। এখানে আলিফ মাদ হচ্ছে। এখানে জাবার উপরে আলিফ। তার জন্য র আলিফ জাবার র, র আলিফ জাবার র, এক আলিফ পরিমাণ টানছি। তাহলে কাল ফার, এখানে টান, শিন জের শি, কোন টান নেই। কাল ফারাশি, কাল ফারাশি। ৩ নম্বর লাইন। আলিফ মিম, আলিফ লাম জাবার আল, মিম বা জাবার মাব, আল মাব, তা পেশ সু, সা জের সি, আল মাবসুসি, আল মাবসুসি। তাহলে এরকম ১ম এ যদি আলিফ থাকে, ১ম এ একদম শব্দের জাবাজের পেশ না থাকে, তাও ওই আলিফটাকে আমরা ধরে নিই। কাফ লাম জাবার কাল, কাফ লাম জাবার কাল, আইন জের আই। আবার দেখেন আইন জের ই বললাম, পরে কিন্তু জজম বা সাকিন এসছে। তাহলে আমাকে কি করতে হবে? আইন হাজের ইহ। মানে হায়ের উপরে জজম আছে তো হাটাকে ধরে নিতে হবে। আইন হাজের আইহ, কাল আইহ, নুন লামজের নীল, কাল আইহ নীল, কাল আইহ নীল, মিম নুন জাবার মান। প্রত্যেকটা যত যজম আছে আগের অক্ষর সঙ্গে ধরছি। মিম নুন জাবার মান, হা পেশ ফু, শিন পেশ সু, কাল আইহ নীল মানফুশি। বলেন হলো দেখি ১, ২, ৩, ৪। আরেকটা লাইন দিই। লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, লাইলা, তা লাম পেশ তুল, লাইলাতুল, কফ দাল জাবার কদ, র জের রি, কদরি, লাইলাতুল কদরি। তারপরে হামজা খ জাবার আখ, র জাবার রা, আখরা, জিম জা জাবার জা, জিম জাবার জা, তা লাম জের তিল, আখরাজাতিল, আখরাজাতিল, আলিফ র জাবার আর দ পেশ জু, আরদু, আরদু, আরদু। উম তাহলে আখরাজাতিল আরদু। এখান পর্যন্ত আমাদের পড়া থাকছে ৫ লাইন। আগামী
কালকে আবার ৫ লাইন দিলে এই পৃষ্ঠাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একবার রিডিং পড়ে দিচ্ছি পড়াটা। দেখেন সুবিধা হবে আপনাদের ইনশাআল্লাহ। ওয়াল ফাতহু ওয়াল ফাতহু ওয়াল আসরি ওয়াল আসরি তারপরে মিনাল মু'সিরাতি মিনাল মু'সিরাতি মিনাল মু'সিরাতি মা'আল উসরি মা'আল উসরি মা মা'আল উসরি মাল কারিআহ মাল কারিআহ মাল কারিআহ। আচ্ছা এখানে কেন বললাম? এটা একটা কায়দা। যদি যেখানে থামছি বা ওয়াকফ করছি ওইখানে লাস্টের বা শেষ অক্ষরটা যদি অ্যা গোল হয়ে যায়, ছোট তখন ওই তাটা হয়ে যায়। ওয়া ইদাল মাউউদাতু ওয়া ইদাল মাউউদাতু ইয়ানজুরুল মারউ ইয়ানজুরুল মারউ কাল ফারাশি কাল ফারাশি কাল ফারাশি আল মাবথুথি আল মাবথুথি كالعهن المنفوش كالعهن المنفوش ليلة القدر أخرجت الأرض আলহামদুলিল্লাহ এখান পর্যন্ত আমরা রিডিংও পড়ে দিলাম, বানানও পড়ে দিলাম। এবার আপনাদেরকে শোনাই যে এইটা হচ্ছে আমার যে পড়াটা দিলাম এই পড়াটা আপনারা ১, ২, ৩, ৪, ৫ এই ৫ লাইন করে আনবেন। আগামীকালকে আপনাদের সকলের কাছে ওইভাবেই শুনবো যেভাবে প্রতিদিন আপনারা শোনান ইনশাআল্লাহ। আর প্রত্যেককে আমি এটা একটা রিকোয়েস্ট থাকছে যে দয়া করে কমপক্ষে ১০ বার পড়বেন। প্রতিদিনই বলছি মাঝে আবারও বলছি ১০ বার পড়ার চেষ্টা করবেন। দেখেই হোক, রিডিং হোক। কিন্তু তবুও ১০ বার পড়েন। ১০ বার যদি পড়েন তাহলে পড়াটা স্পিড হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার কোরআন ধরতে খুবই সহজ আরো হয়ে যাবে আপনার জন্য এবং তাড়াতাড়ি পড়তে পারবেন। এজন্য সকলে ন্যূনতম হলে ১০ বার পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এই ৫ লাইন পড়া দিলাম, ৫ লাইন সকলে পড়া করবেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।